হেলিকপ্টার মিলন এসএসসি পরীক্ষার লেগে যে প্রস্তুতি নিয়েছে এটা দেখার লেগে সকাল সকালই বাসা থেকে বেরিয়ে গেছি। ঘুম থেকে উঠে, ঠিক আছে, ঘুম থেকে উঠেই বাসা থেকে বেরিয়ে গেছি। তো যাওয়ার পরে অলরেডি আমি লেট, ঠিক আছে, অলরেডি লেট, যার জন্য আয়সা দেখি সবাই কেন্দ্রের ভিতরে ঢুকে গেছে, যার জন্য আমি আর ভিতরে ঢুকতে পারলাম না, পরীক্ষার কিছু দেখতে পারলাম না। তাই মনটা খারাপ করে দাঁড়ায় আছি। তারপর বড় ভাই এলো, বড় ভাইয়ের সাথে একটু দাঁড়ায় আসছিলাম। দাঁড়ায় থেকে মনে হলো আমি তো সকালবেলা যে বাসা থেকে বেরিয়ে গেছি, আমি তো কিছু খাই নাই। তাই চায়ের দোকানে গেলাম, ওইদিকে আর কিছু পাই নাই। চায়ের দোকানে গেলাম, গিয়া ওরা সবাই চা খাইতেছে, আমি যেহেতু ক্ষুধা লাগছে, সকালবেলা কিছু খাওয়া যায় নাই, তার জন্য আর কি রুটি খাইতেছি। রহিম হইতেছে একটা সুসা লেগে আমার একটু সিরা নিয়ে খাইলো। চা খাওয়া শেষ করে আবার গেলাম ক্যান্ডের সামনে। বাট কথা হচ্ছে ক্যান্ডের সামনে অনেক রোদ, যার জন্য চিন্তা করলাম পাশেই হচ্ছে আমাদের টিটিসি, ওই জায়গায় আবার জায়গাটা সুন্দর আছে, ঠান্ডা জায়গা। তাই ভাবলাম যে ওইখান থেকে ঘুরে আসি। তারপর আমরা সবাই ওইদিকে ছুটলাম যে আবার তো ঠান্ডা একটু কিছু উপভোগ করে আসি। তারপর রহিম আর নয়ন বাড়ি চলে গেল, আমি আর মামাতো বাড়ি চলে গেলাম ক্যান্ডের ভিতরে গিয়ে এক কর্নার দিয়ে আস্তে করে বসে আছি। ক্যান্ডের ভিতরে অনেকক্ষণ বসে আছি। পুলিশ মামু দুইটা রিল্যাক্সে আজ থেকে চেয়ারে বসে আছে আর সাইডে তাকায় দেখতেছে। তাই আমি ভাবলাম আমি একটু পার্টনার নিলে হয় নাকি, তাই একটু পার্ট নিতেছি। তারপর সামনে হঠাৎ করে মনে হইলো ওই দুইটা বক্সকে লেগে করছে। তারপর বুঝলাম যে ওইগুলো হচ্ছে নকল চেক করার জন্য। কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ, সবাই বের হইতেছে। তারপর আমি আমার এলাকার যারা ছোট ভাই আছে তাদের খুঁজতেছি, আর খুঁজতে একজন অলরেডি পেয়ে গেছি, তার মুখ থেকে কিছু শুনি। পরীক্ষা কিরকম হয়েছে ভাই? পরীক্ষা খুব খারাপ হয়েছে। খুব খারাপ হয়েছে ভাই, কঠিন খারাপ ভাই। কোনো পরীক্ষা পাস করার চান্স আছে? পাস করার চান্স ভাই মনে নাই, একটুও নাই ভাই। তাহলে তো ঠান্ডা ফুট নিয়ে দোয়াই দেবো। পরীক্ষার আমার কথা না, পরীক্ষার জন্য গেলে দিয়েছিলাম মনে করলাম পরীক্ষা দেবে এখন, তাই নাকি? পরীক্ষা দেবে পরীক্ষা দেবে। মানে কি রিক্সা কিনা চিন্তা? রিক্সা কিনতাম না, অটো কিনবো এটা, অটো কিনবো না, ডাঙ্গাটা মেশিন কিনছে। সমস্যা। তোমার কি অবস্থা? ভালো। পাস করবা? পাস মানে লিখিত নৈবিদিকে ডাউট আছে পাস করবো কিনা। নৈবিদিকে অনেকে আর কি অবস্থা না সেটা করতে হবে। তাদের অনেকের সাথে কথা বললাম, অনেকেই বলতেছে পাস করবে, কেউ বলতেছে ফেল করবে, কোনো নিশ্চয়তা নাই আর কি যা বলতেছে। তারপর দাঁড়ায় থাকতে অনেকক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম, বলতে কথা বলতেছি, বলতে তারপর আসলো মারুফের দেখা পাইলাম। ঠান্ডা ফুড খাইতে যে তোমার পরীক্ষা কিরকম হয়েছে? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, নৈতিক দুইটা দেখা হয়েছে। পাস করবা মনে হয়, আশা করি। ঠান্ডা ফুড নাও। পরীক্ষার কি অবস্থা? পরীক্ষা আলহামদুলিল্লাহ পাস করবা ইনশাআল্লাহ, পাস করবে। শিওর পাস করবা তুমি? খেয়াল করলাম রিক্সা কিনা দিবা বাচ্চা, রিস্ক আগে বিয়া করাই দেব। মারুফরে জিজ্ঞেস করলাম নকল আনছো কিনা, সে বলতেছে না নকল আনা নাই, কিন্তু আমার বিশ্বাস হইতেছে না, তাই ওরা আমি চেক করতেছি। মারুফরে চেক শেষ করে ধরলাম ইসমাইল, কারণ হচ্ছে গিয়া তারা দুইজন যে নকল ছাড়া পরীক্ষা দিব এটা আমার বিশ্বাস হয় না, সেজন্য ইসমাইল চেক করতেছি। পাইলাম মানিব্যাগের ভিতরে একটা ছোট্ট কাগজ, ওখানে নকল ছিল না, ওখানে ছিল ছোট ছোট কাগজের কিছু টুকরো। তারপর আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে থাকলো, আর আমরাও আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যের জন্য বের হতে লাগলাম। এন্ড দেন তারপরে আস্তে করে এই অটোতে উঠে এখন বাসায় চলে যাচ্ছি। আমি নর্মালি ব্লগ ভিডিও বানাই না, এটা আমার দ্বিতীয় নম্বর ব্লগ ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, যদি কোনো ভুল কিছু করে থাকি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।